এই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের এই বিশেষণের মান রাখতে পারে। বহুবার ভীষ্মের সঙ্গে তার সম্মুখ সমর হয়েছে এবং যুদ্ধের ফলাফল কিন্তু আজকের পরিভাষায় বলতে হয় ড্র হয়েছে। অর্জুন কখনোই মুখোমুখি মহারথী ভীষ্মকে পরাস্ত করতে পারেন। তবে এটাও ঠিক যে পিতামহ ভীষ্ম অর্জুনকে পরাজিত করতে পারেন। উভয়ের যুদ্ধ অমীমাংসিত থেকে গেছে। সুতরাং এই সময়ে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে যে পিতামহ ভীষ্ম প্রত্যেক দিন পাণ্ডব পক্ষের 10,000 সৈন্য ধ্বংস করছেন, অথচ তাকে কেউ পরাজিত করতে পারছে না, অর্জুনও নয়, তখন মহামতি শ্রীকৃষ্ণের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি ক্রোধান্বিত হয়ে রথ থেকে নেমে পাশে পড়ে থাকা একটি রথের চাকা তুলে নিয়ে ভীষ্মকে হত্যা করতে উদ্যত হলেন। অর্জুন শ্রীকৃষ্ণের পায়ে এসে লুটিয়ে পড়লেন, বললেন যে আপনি আমার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না। অর্জুন সে কথাই স্মরণ করিয়ে দিলেন শ্রীকৃষ্ণ, বললেন যে আমি আমার যথাসাধ্য যুদ্ধ করব এবং পিতামহকে পরাস্ত করব, আপনি শুধু ক্রোধ সংবরণ করুন এবং আবারও সারথ্য গ্রহণ করে আমাকে যুদ্ধের পথে অগ্রসর করুন। শ্রীকৃষ্ণ শান্ত হলেন এবং পিতামহ কিন্তু সেই সময় বলেছিলেন যে শ্রীকৃষ্ণের হাতে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার স্বর্গবাস নিশ্চিত। আসুন